নমস্কার, আমি আপনাদের বুলেট ভাই। আজকে কিছু তথ্য আপনাদের সামনে আমি তুলে ধরবো। তথ্যটা হচ্ছে এই সিপিএম এর তথ্য। যে সিপিএম বরাবর তৃণমূলকে বিজেমূল বলে কটাক্ষ করত এবং বিজেমূল বলে সর্বদাই তৃণমূল এর কর্মীদের অপমান করত, আজ আপনাদের সামনে এই সিপিএম এর আমি মুখোশ খুলে দেব। কি করে মুখোশ খুলবো? দেখুন, এই বাংলায় যখনই বিজেপি সরকার কোনো না কোনো ভাবে বাংলাকে আক্রমণ করার চেষ্টা করেছে, তখনই কিন্তু আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার জন্য বিরোধিতা করেছে, তার জন্য লড়াই করেছে এবং আমাদের অধিনায়ক অভিষেক ব্যানার্জি তার জন্য রাস্তায় নেমেছে, তার জন্য অনশনে বসেছে। কেন বললাম? আপনারা দেখুন, 100 দিনের টাকা আটকে রেখেছিল এই বিজেপি সরকার। কলকাতায় মিটিং মিছিল, দিল্লিতে মিটিং মিছিল করেছে আমাদের অধিনায়ক অভিষেক ব্যানার্জি। আরো একটা কথা বলি, যদি এই বাংলাকে সিপিএম বা কমিউনিস্ট পার্টি ভালোবাসতো, বাংলার জনগণের কথা ভাবতো, তাহলে দেখুন না, এসআইআর নিয়ে ওদের একটা কোনো তীব্র কটাক্ষ বিজেপির বিরুদ্ধে আপনারা শুনেছেন? আসলে এই সিপিএম এর মাকুগুলো বিজেপির হচ্ছে পা চাটে। যে যদি সত্যিকারের কমিউনিস্ট পার্টি বিজেপিকে আটকানোর জন্য লড়াই করতে চাইতো, তাহলে ওরা ঘরে বসে থাকতো না, ওরা রাস্তায় নামতো। কিন্তু উনি দেখেছেন বাংলার জনগণের কথা ভেবেছেন, তাই বাংলার জনগণের জন্য কোন দল কাজ করছে, কোন রাজনৈতিক দল কাজ করছে উনি অনুভব করেছেন। সেই কারণে আজ হয়তো উনি তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। কারণ বাংলার যখন জনগণের ওপর অত্যাচার হয়েছে, এই মা মাটির সরকার, এই মমতা ব্যানার্জির সরকার এবং তার সেনাপতি অভিষেক ব্যানার্জি লড়াই করেছে, শির দ্বারা উঁচু রেখে লড়াই করেছে। আরো আপনারা ভাবুন, এই এসআইআর নিয়ে এই আমাদের অগ্নিকন্যা মমতা ব্যানার্জি আদালতে এই জনগণের জন্য লড়াই করছে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে। তাহলে আপনাদের কাছে পরিষ্কার হয়ে গেল যে এই তৃণমূল সরকার, মামাটির সরকার, বাংলার জনগণের জন্য লড়াই করে, বাংলার মানুষের কথা ভেবে। আর একটা কথা বলি, যখনই আমাদের রাজ্যে কোনো না কোনো শ্রমিক হোক বা কোনো মানুষ বিপদে পড়েছে, তখনই কিন্তু আমাদের তৃণমূল সরকার তার জন্য পদক্ষেপ নিয়েছে। এই দেখুন না, আপনি আমাদের রাজ্যের একটা ভদ্র মহিলাকে হচ্ছে বাইরে পাঠিয়ে দিয়েছিল গর্ভবতী, কিন্তু যে জায়গায় কেন্দ্র সরকার একটা ভারতের নাগরিককে নিয়ে আসার কথা, সেই জায়গায় আমাদের অধিনায়ক অভিষেক ব্যানার্জি নিয়ে আসছে। তাহলে ভাবুন, এই বাংলার জনগণের জন্য কে বা কারা লড়াই করছে। কোথায় সিপিএম কে তো দেখতে পেলাম না এই নিয়ে প্রটেস্ট করতে, কোথায় আইএসএফ কে তো দেখতে পেলাম না এই নিয়ে প্রটেস্ট করতে, কোথায় বিজেপি কে তো দেখতে পেলাম না এই নিয়ে প্রটেস্ট করতে। না, সরি, বিজেপি করবে কেন? বিজেপি তো এগুলো করাচ্ছে, বিজেপি কি করে প্রটেস্ট করবে? তাহলে বাংলার মানুষকে ভাবতে হবে, বাংলার মানুষকে জানতে হবে, মা মাটি মানুষের দল সর্বদাই বাংলার মানুষের জন্য লড়াই করে, বাংলার মানুষের হকের জন্য লড়াই করে। যেভাবে কেন্দ্র সরকার বাংলার বাড়ি প্রকল্পটা বন্ধ করে দিয়েছিল, কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের কোষাগার থেকে প্রত্যেকটা যাদের বাড়ির মাথার উপরে ছাদ নেই, তাদের মাথার উপরে ছাদ করে দিচ্ছে। তাহলে এগুলো ভাবতে হবে বাংলার মানুষকে। যারা বিজেপির দালালি করে সোশ্যাল মিডিয়ায় এসে বড় বড় কথা বলে, আমাদের বাজে বাজে কমেন্ট করে, আমি তাদের বলে রাখি, হয়তো ওরাও পেয়েছে। আবার বলবে মমতা ব্যানার্জি কি তার গাঠের টাকা দিয়ে দিচ্ছে? না, মমতা ব্যানার্জি কিন্তু গাঠের টাকা দিয়ে দিচ্ছে, জনগণের ট্যাক্সের টাকা দিয়ে দিয়েছে। কিন্তু গত 35 বছর যেভাবে সিপিএম সরকার রাজত্ব করে এসেছে, তারা কি মোটর কুড়কুড়ি বিক্রি করে হচ্ছে রাজনীতি করতো? তারাও কিন্তু ট্যাক্সের টাকায় রাজনীতি করতো। তারা কাই এসব সুবিধা করেনি, তারা কাই হসপিটাল ডেভেলপমেন্ট করেনি, তারা কাই রাস্তাঘাট ডেভেলপমেন্ট করেনি, তারা কাই ব্রিজ ডেভেলপমেন্ট করেনি। বিগত 35 বছরে চলে যান, কলকাতা কেমন ছিল, এখন কলকাতা কেমন হয়ে গেছে। এখন কলকাতার বৈচিত্র্যটা পাল্টে গেছে, সব জায়গায় হচ্ছে জাতীয় সড়ক। আচ্ছা, একটা কথা ভাবুন, এই বাংলার মানুষের জন্য কারা ভাবছে? এই বাংলার মানুষের জন্য তৃণমূল সরকার ভাবছে, আমাদের নেত্রী মমতা ব্যানার্জি ভাবছে, আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় ভাবছে। তাই বাংলার মানুষকে জানতে হবে বাংলার মানুষের জন্য কে লড়াই করছে এবং বাংলার মানুষকে বাংলায় থেকে কে পোকার মতন কুড়ি করে খাচ্ছে। এই সিপিএম বিজেপি এদের উপর কেউ বিশ্বাস করবেন না। এই ছোট্ট কথা বলে আমার কথা শেষ করলাম।